প্রশ্ন আপনার, জবাব ফুটকার। নমস্কার। ফুটকা যবে থেকে নতুন করে শুরু হয়েছে, নতুন করে বলাটা খুব ভুল করা, একটা ব্রেকের পর শুরু হয়েছে। প্রচুর লোকের প্রচুর প্রশ্ন আছে। প্রথম কথা, আমি একা কেন, আচ্ছা, আরো অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে। আজকের কিউএনএটা মোটামুটি সেই প্রশ্নগুলোর জন্যই। আমরা বেশ কিছু পোস্ট দিয়েছিলাম, যেটা ইউটিউব কমিউনিটিতে ছিল, ফেসবুক পেজে ছিল, ইনস্টাগ্রামে ছিল, স্টোরিতে ছিল। তো সেখানে আপনারা প্রচুর প্রশ্ন দিয়েছেন, যেগুলো জানতে চেয়েছেন, তারই উত্তর নিয়ে আজকের কিউএনএ সেশন। প্রথম বেসিক প্রশ্ন, মীর কোথায়? এই প্রশ্নের উত্তরটা একটু পরে, আগে অন্য প্রশ্নগুলো বলে নিই। ইমাম হোসেন, আমি এখান থেকে ল্যাপটপ থেকে দেখে প্রশ্নগুলো পড়ছি, আই থিঙ্ক আপনারা কিছু মাইন্ড করবেন না। প্রথম প্রশ্ন, ইমাম হোসেন, এই পথে আসার জার্নিটা যদি বলেন। স্যার, লাভ ফ্রম এমএসডি। দাদা, এমএসডি কি বুঝলাম না। এমএস ধোনি তো বোধহয় আপনার নাম না, আপনার নাম তো ইমাম হোসেন। জার্নির গল্প যদি বলি, ফুটকার পুরো কনসেপ্টটা হচ্ছে মীর আফসার আলীর। মীরের মাথায় 2017 সালে ফুটকার কনসেপ্টটা আসে যে একটা খাবার বেসড নন ফিকশন শো তৈরি করা হবে ইউটিউবের জন্য। আমি সেখানে জয়েন করি এমন একজন লোক হিসাবে যার বেশ মোটা সোটা ভারী ভরকম চেহারা, যাকে কাকা হিসাবে প্রজেক্ট করা যায়। এবং কাকা ইজ আ সুইডো ইন্টেলেকচুয়াল, যে ভাব করে সে সব জানে, অনেক কিছু জানে, অনেক কিছু জানে না, সেগুলো গুল দিয়ে ম্যানেজ করে নেয় বা রূপকথা দিয়ে ম্যানেজ করে নেয়। সেইভাবে ফুটকা আর ভাইপোর জার্নি, মীর আর ইন্দ্রজিৎ লাহিড়ীর জার্নি শুরু। এবং সেই থেকে আমার অ্যাটলিস্ট জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। ফুটকার জার্নি এইভাবে শুরু। প্রশ্নের পরের পার্ট, বহরমপুরকে নিয়ে ভিডিও বানানোর কোনো পরিকল্পনা আছে? নিশ্চয়ই আছে, কিন্তু হয়তো কিছুদিন পর। দ্বিতীয় প্রশ্ন, জিএস লাইফস্টাইল, নানান অঞ্চলে বিভিন্ন খাবারের স্বাদে আমরা ফুটকাকে পেয়েছি, ধন্যবাদ। তবে মহারাষ্ট্রের মালভানি থালিতে কি ফুটকা আর ভাইপোকে কখনো দেখতে পাবো? লাভ ফ্রম মুম্বাই। একটা কথা বলুন, মুম্বাই থেকে আরেকজনও করেছেন, ভয়েস অফ মুম্বাই, আমি যদি খুব ভুল না করে থাকি। যদি কখনো আমি বম্বেতে আসি, সে একদিন দুদিনের জন্য, আপনারা কি আমাদের ঘোরাবেন? মালভানি থালি বলুন, অন্য কিছু বলুন, ঘোরাবেন? কমেন্ট সেকশনে জানান, তাহলে কিন্তু আমরা সেটার একটা প্ল্যান করতে পারি। জিএস লাইফস্টাইল। অনির্বাণ মুখার্জি, তার প্রশ্ন হচ্ছে, ফুটকা ইন্দ্রজিৎ বাবুর ওজন কত? আমার ওজন হচ্ছে 253 কিলো। সেটা দেখে বোঝা যায় না, এত আমি হেলথ কনসিয়াস, সিম ক্রিম থাকি, দেখে বোঝা না। আমার অ্যাকচুয়াল ওজন 253 কিলো 750 গ্রাম। ঘন্টা দুয়েক আগে ওজন করেছিলাম। এত কিছু হজম করার রহস্য কি? রহস্য দেখুন, আমরা যতটা দেখাই, মানে পৃথিবীর কোনো ফুড ব্লগারই আমরা ততটা খাই না, কম খাই। বাকিটা যারা ক্যামেরার পিছনে থাকেন তারা খান। ফুটকা অন দ্য রকস নেক্সট এপিসোড কবে আসবে? এইটা না আমি প্ল্যান করছি পুজোর আগে একটা হলে কেমন হয়। পুজোর সময় প্যান্ডেলের পিছনে কি খাওয়া যায়? কমেন্ট সেকশনে জানান। মীর কবে আসবে, মীর কবে আসবে, এই প্রশ্নের উত্তর তো আরেকটু পরে। সুরজিৎ গাঙ্গুলি, ফুটকা একটা কোল্যাব হবে নাকি মুম্বাই আসলে? ফ্রম ভয়েস অফ রেশমি মুম্বাই। সরি, আমি আগেরবার নামটা ভুল বলেছিলাম। রক্তিম মন্ডল, জেলা ফুটকার ভিডিও কবে আসবে? শান্তিনিকেতন এলো তো, আবার খুব শিগগিরই, একটু ঘুরে বেড়াই কদিন। প্রসূন রনি, ফুটকা বাংলাদেশে কবে আসছে? এবার কিন্তু ঢাকার জ্যামে আটকে থাকলে চলবে না। খুব খুব ঘেঁটে গেছিলাম আগেরবার জ্যামে, মানে গাড়ি ঘোড়া চড়ে যে ঢাকার জ্যামে ফাঁসে সে। মীর সেই জাতা পেয়ারা ফেয়ারা অন্য গাড়ির থেকে খাচ্ছিল, ওইসব হচ্ছিল। রিয়েল বাংলাদেশ এক্সপ্লোর করতে হবে আর নিতে হবে আসল দেশি স্বাদ। বাংলাদেশে কোন কোন জায়গায় আপনি চান যে আমরা যাই, আমি যাই, কি কি খাই? কমেন্ট সেকশনে জানান। ডেফিনেটলি বাংলাদেশ খুব শিগগিরই আসছে। গাড়ি স্টার্ট কর। অর্ক দে, ঘুরতে ভালো লাগে নাকি খেতে? ঘুরতে ঘুরতে খাওয়া নাকি খেতে খেতে ঘোরা? চেহারা থেকে কোনটা মনে হয় ভাই? আমার আগে আমি খাই, তারপরে ঘোরা ফোরা চুলোর দাঁড়িয়ে যায়, এই নিয়ে আমার সংসারে প্রচুর অশান্তি হয় আর কি। ফুটকার ফুড নিয়ে কাটা কি সেই ছোট্টবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা। আর যদি মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয় একটা মাত্র খাবার চুজ করতে, সেটা কি হবে? অন আ সিরিয়াস নোট, বন্দুক ঠেকাতে হবে না, মাটন বিরিয়ানি। অন আ লাইটার নোট,
সেটা বললে আমাকে আমার বউ বাড়ির থেকে বের করে দেবে যে আমি কি খেতে চাই। ফলে এই প্রশ্নের উত্তরটা দেবরাজ 2571। পরে কখনো যদি দেখা হয় আপনাকে বলবো। একটা সিরিয়াস প্রশ্ন, বুকু রক্স, ট্যাংরা চাইনিজ নেক্সট জেনারেশন নিয়ে প্রশ্ন আছে, তারা কি আদৌ তাদের চাইনিজ লিগেসিটা ভবিষ্যতে বহন করে নিয়ে যেতে চান? মালিকানা কি এখনো তাদের হাতে আছে? ভালো শেফ কি গ্রুম করছে তারা? দেখুন, ট্যাংরা একটা সময় আমি যখন কম বয়সে যেতাম কলেজে পড়ার সময়, তখন একটা অন্য জগৎ ছিল। বেশ একটা ঘরোয়া খাবার পাওয়া যেত, সস্তায় পাওয়া যেত। ইনফ্যাক্ট আমরা বিয়ার কিনে নিয়ে ঢুকতাম, একটা ছোট কাভার চার্জ নিত, বসার জায়গা, বরফ টরফ ওইসবের জন্য। খাবারটা সস্তা ছিল। এখন কিন্তু অনেস্টলি খুব সস্তা নেই, বা রাদার ওই দামে ওই রকম খাবার কলকাতার অনেক জায়গাতেই এখন পাওয়া যাচ্ছে। ফলে মালিকানা ডেফিনেটলি তাদের হাতে আছে। কিছু লোককে তো আমি চিনি, তাদের হাতে আছে। কিছু জায়গায় আমাদের লোকাল লোকজন ঢুকে পড়েছেন, বাঙালিদের বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো ট্যাংরায় চাইনিজ নামে চলে। ভালো শেফ কি গ্রুম করছে তারা, আমার কাজ খাওয়া, বাকিটা নিয়ে বলতে পারছি না। সাগর পাল, আপনাকে বেশ কিছু মাস আগে নৈহাটিতে দেখেছিলাম, নৈহাটিতে কোনো কিছু তৈরির ভাবনা আছে? নৈহাটিতে খুব শিগগিরই আসছি, ইনফ্যাক্ট পুজোর আগেই নৈহাটি আসছি। কি কি খাওয়া যায় নৈহাটিতে কমেন্ট সেকশনে জানান। সাগর পাল, আর আপনি কি ঘোরাবেন নৈহাটি জানান তো, কাইয়ে দেন। কাটলাম কেন সেটা বলি। কারণ নাম্বার 1, যিনি ক্যামেরার পেছনে আছেন সে প্রচন্ড চেঁচামেচি করলো কেন ফুডকার টি শার্ট পরে নেই। আনতে ভুলে গেছি বস, অফিস থেকে শুট করছি, জাস্ট ভুলে গেছি। কারণ নাম্বার 2, সেটা হচ্ছে আমার ক্যামেরার মেমোরি স্পেস শেষ হয়ে গেছিল, ফোনে শুরু করেছি। কারণ নাম্বার 3, জল তেষ্টা পাচ্ছিল। আচ্ছা, জব্বর শেখ একটি জব্বর প্রশ্ন করেছেন, ফুডকার কোনো এক্স ছিল নাকি? দাদা, বিবাহিত পুরুষ এইসব প্রশ্ন করবেন না আমাদেরকে, মানে বাড়িতে মার খাবো, খুব লাগে, বয়স হয়ে গেছে তো। আর দুঃখের বা সুখের কথা মনে করে কি হবে। আচ্ছা, তারপরে হচ্ছেন আগন্তুক, আমরা যারা সর্বভুক এবং স্বল্পাহারী তারা শুধু নাম কিরম দেখতে, খেতে তৃপ্তি পাই না, আমাদের রান্নাটা কিভাবে করা হচ্ছে সেটা জানারও ইচ্ছা থেকে যায়। আপনি কি চান যে আমরা কখনো কুকিং ভিডিও শুট করি বা নিজে রান্না করি? আই এম নট ভেরি শিওর, মানে আমি খুব ভালো খেতে পারি, রাত্রে কতটা পারি জানি না, আপনারা বললে চেষ্টা করতে পারি, বা আপনারা কেউ যদি রেঁধে খাওয়ান আমরা সেখানে গিয়ে শুট করতে পারি। চিত্রা মজুমদার, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে কি ফুডকাকে দেখতে পাবো? প্রচণ্ড ইচ্ছে, জানেন তো, সাবস্ক্রিপশনটা বাড়ছে না, পয়সাটা পাচ্ছি না। আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবার বাড়ুক, 5 লাখ হোক। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে যাচ্ছি, নো অফেন্স, বাংলাদেশে আবার যাবো, কিন্তু অন্য দেশেও যাবো। অরিত্র দে, ফুডকা এবং মীরের খাওয়া বেস্ট বিরিয়ানি এবং বেস্ট চাইনিজ রেস্টুরেন্টস, কারোকে দুঃখ দিতে চাই না। ফলে খুব ভালো প্রশ্ন অরিত্র দে, কিন্তু এই প্রশ্নটা স্কিপ করে যাচ্ছি, একটা একটা করে নাম বলে। চাইনিজ আমার খাওয়া বেস্ট সম্ভবত কলকাতায় হচ্ছে টুং নাম, যেটা ছাতাওয়ালা গলিতে ফুডকার এপিসোডসেও আমরা দেখিয়েছি, ফুডকার চাইনিজ রেস্টুরেন্টস। যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। আর যদি বিরিয়ানি বলেন তাহলে আমার নিজের একটু পার্সিয়ালিটি আছে রয়্যাল রেস্টুরেন্টের ওপর, যেটা চিতপুরে এবং পার্ক সার্কাসে। আলুর দোষ চিতপুরে নেই, পার্ক সার্কাসে রাখতে বাধ্য হয়েছেন, কিন্তু আমার একটু দুর্বলতা আছে ওদের প্রতি, বায়াসড বলতে পারেন। অফকোর্স দাদা বৌদি ব্যারাকপুর। দেখুন, ফ্যাক্টসি, আপনার নামটা জানি না ফলে ফ্যাক্টসি বলে বলছি, আপনাকে অনেক ভালোবাসি কাকা যে আপনি, বাট একটাই প্রশ্ন, মির্দার অবদান কতটা ফুডকাতে? প্লিজ কমেন্টটা নেবেন। মির্দার ফুডকায় অবদান নেই, ফুডকাটাই মির্দার কনসেপ্ট, আমি সেখানে জয়েন করেছিলাম। এবার কেন মীর এই মুহূর্তে নেই সেটা বলছি, কিন্তু ফুডকাটাই পুরোপুরি মির্দার কনসেপ্ট। তিনি আমার মেন্টার, যা বলছি যা শিখেছি তার থেকেই শিখেছি। ফলে প্রশ্নটা ঠিক খাটছে না আর কি। অভ্রজিৎ দে, ফুডকার সাথে একজন ফুড কাকিমা আসতে পারেন কি? ব্যথা ব্যথা করে আর কি অল্প। হাইলা হাইলা হাইলা, যদি নামটা ভুল বলে থাকি মার্জনা করবেন। কলকাতার বিরিয়ানি আর বাংলাদেশি কাচ্চির মধ্যে মেন ডিফারেন্স আপনার মতে কি? গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, বাংলাদেশি কাচ্চিতে আলু দেয় না, আমি দেখিনি অ্যাটলিস্ট যে কটায় খেয়েছি। আর কলকাতার বিরিয়ানি আর বাংলাদেশি, প্রথমত হচ্ছে বাংলাদেশে আমি যখন প্রথমবার যাই কিছু রেস্টুরেন্টে খাই, অনেস্টলি বলছি বুঝিনি লোকজন কেন এত লাফালাফি করে কাচ্চি নিয়ে।
তারপরে যখন আদনান ফারুকের আমন্ত্রণে ওখানে সাদি বিরিয়ানি খেলাম সালাম বাওয়ার্চির হাতে, বুঝলাম ইটস আ ডিফারেন্ট গেম অল টুগেদার। চাল আলাদা, অসম্ভব সাটল, অন্য জিনিস, সাটলটি একটা ডিফারেন্স ডেফিনেটলি। আর কলকাতা বিরিয়ানি লেয়ারিংটা আমার ভালো লাগে, কিন্তু বাংলাদেশি বিরিয়ানি ইজ কাচ্চি ইজ মোর সাটল। আর যেহেতু কাচ্চি বা ওই প্রসেসে তৈরি হয়, মাংস চাল একসঙ্গে রান্না হয়, ফলে চালের মধ্যে মাংস গন্ধটা বেশি। PL8FE3VO1 নিরামিষ যদি খেতেই হয় কোনটা খেতে পছন্দ করবেন? আমি স্ট্রিক্টলি কার্নিভোর, নিরামিষ পছন্দ করি না। যদি হয় মিষ্টি আছে, ডেজার্টস আছে, রসগোল্লা আছে, সন্দেশ আছে, নোনতায় ঠিক আছে। মিতা দে, আপনি যে এত ধরনের খাবার, তেল মশলা দেওয়া মাছ মাংস বিরিয়ানি খান, সত্যিই পেট ভরে খান নাকি ভিডিও করার জন্য শুধু মুখে তোলেন? আর তাহলে শরীর কি করে ঠিক রাখেন? ছোট করে দিচ্ছি প্রশ্নটা। অনেস্টলি আমরা যতটা দেখাই ততটা খাই না। আমার বিশ্বাস খুব কম ফুড ব্লগার ততটা খায়, না হলে আমরা জাস্ট মরে যাব। আমরা খানিকটা খাই, বাকিটা নষ্ট করা হয় না। যারা ক্যামেরার পিছনে থাকেন তারা খান, প্যাক করে বাড়ি নিয়ে আসি, অনেক কিছু হয়। চ্যানেল ভিডিও এত ইরেগুলার আসছে কেন? অনির্বাণ সাফই, দাদা মাঝখানে ব্রেক গেছিল, ক্ষমা প্রার্থী। এখন তো রেগুলার আসছে। সাবস্ক্রাইবটা করুন, বেল আইকনটা প্রেস করুন, দেখুন ঠিক আসছে ভিডিও। রিজু চক্রবর্তী, আমি তাহিরি আর জর্দা সম্বন্ধে জানতে চাই। তাহিরি মানে কি আপনি তেহেরি বলছেন, যেটা আওয়াদি ঘরানার ভেজ ডিশটা? নট শিওর, কমেন্ট সেকশনে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর জারদা ইজ এ ডিফারেন্ট গেম, মানে ওটা একটা ডেজার্টস, মিষ্টি আইটেম, ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি সুন্দর একটা ডেজার্টস, যাতে ভাতের মতো একটা জিনিস থাকে, স্যাফরান থাকে। কমেন্ট সেকশনে আরেকবার জানান প্লিজ, বুঝতে পারলাম না প্রশ্নটা। ইন্দ্রজিৎ আর মীরের মধ্যে রিলেশন কিভাবে শুরু হয়? উইনিং বয়েজ 2016 সালে একটি কাগজের থেকে ফুড ওয়াক অর্গানাইজ করা হয় এবং সেখানে মীর ছিল হোস্ট, আমি ছিলাম গেস্ট, ইনভাইটেড গেস্ট। সেখানে আমি গিয়ে প্রচুর ভাঁড় বকেছিলাম, এই দোকানের অমুক মিষ্টি ভালো, সেই দোকানের তমুক কচুরি ভালো। তখন থেকেই নোটিস করে এবং 2017 যখন মীরের মাথায় আসে ফুডকা বলে একটা বস্তু শুরু করা যায়, নন ফিকশন ফুড কন্টেন্ট, সেখানে আমার কাছে ফার্স্ট কলটা আসে, সেই থেকে ফুডকা শুরু। ফুডকা, হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য বেস্ট ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগার অন ইউটিউব? I am including international stuff like Mark Wentz or best ever food review show by Pritam Maiti. Pritam নিজের বাচ্চা সবার কাছেই ভালো, ফুডকা ইজ দ্য বেস্ট। তারপরে যদি ধরেন জোকস অ্যাপার্ট, ইয়ার্কি মারছি, আমি নিজে ভীষণ রকম ফলো করি মার্ক ওয়েন্স, অফকোর্স। ইন্টারন্যাশনালি যদি বলতে চান অ্যান্থনি বোর্ডেন, ভারতে যদি বলতে চান দিল্লি ফুড ওয়ার্কস, এদেরকে আমি নিজে ভীষণভাবে ফলো করি। অফকোর্স আমি যাদের ফ্যান বয় বা আমরা যাদের ফ্যান বয়, রকি অ্যান্ড ময়ূর, যাদেরকে এই জনারে ভারতবর্ষে ওজি বলা হয়। দে আবির দে, তোমাদের একটা ভ্লগ চ্যানেল ওপেন করার রিকোয়েস্ট রইল। টেকেন, অ্যাকসেপ্টেড। যদি কখনো ম্যানেজ করতে পারি নিশ্চয়ই চেষ্টা করবো, বাট থ্যাংক ইউ, খুব ভালো সাজেশন। গুড কোয়েশ্চেন। সায়ন্তন দাস, স্যার পুজো স্পেশাল 5 দিনের স্পেশাল প্লেসেস টু ইট বা মাস্ট ট্রাই পুজো একটা ভ্লগ আসছে অক্টোবরে, পুজোর আগে রিলিজ করবো। পুজো স্পেশাল, কোথায় কবে কি খাওয়া যায়। টেকনিক্যাল বিজনেস আইডিয়াস, আমার ইচ্ছে আপনি একবার গোবিন্দাস রেস্টুরেন্টে ভিডিও বানান, মিন্টো পার্কে ইসকন মন্দিরের নিচে রেস্টুরেন্টটা আছে, চেষ্টা করব। ভেজ তো বোঝেনি। সায়ন্তনী মণ্ডল, আমি ফুডকা টিমের সঙ্গে কাজ করতে চাই, কোনোভাবে কি সম্ভব? আপনি কিভাবে আমাদেরকে অ্যাসিস্ট করতে চান, কিভাবে ভ্যালুয়েট করতে চান, পিং করে জানান বা মেল আইডিতে জানান, foodkaseries@gmail.com, foodkaseries@gmail.com জানান। We'll get back to you. JRVF8BW, নমস্কার। প্রশ্ন 1, মির্দা কি ফুডকার থেকে অবসর নিলেন? বালাই ষাট। আসল উত্তরটা পরে দিচ্ছি। প্রশ্ন 2, ইন্দ্রজিৎ দার লেখা বই কি অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ, ভালো প্রশ্ন, এইটা আমার খুব পছন্দের প্রশ্ন। 3টি বই আছে, ফুড কাহিনী 1, ফুড কাহিনী 2, আর দুটোকে মিলে একটা গোঁজা মিল দেওয়া বই, অখণ্ড ফুড কাহিনী। যদি প্রথম দুটো কিনে থাকেন পরেরটা কিনবেন না, আর পরেরটা কিনলে প্রথম দুটো কিনবেন না। বুক ফার্ম কলেজ স্ট্রিট, সেখানে পাওয়া যাচ্ছে। অনলাইন অ্যামাজনে পাওয়া যাচ্ছে, বইচইতে হয়তো পাওয়া যাচ্ছে, অ্যামাজনে তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে, ফ্লিপকার্টেও আছে। অভিনন্দন ঘোষ 2117, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত ক্ষীরপাই এলাকার বিখ্যাত বাবরশা কবে চেখে দেখবেন? চেখেছি, বাবরশা ইজ আ ভেরি গুড মিষ্টি। আপনাদের ওই গোল চৌমাথাটায় যে 3-4টি দোকান আছে না, ডান দিকের দোকানটায় একটি মেয়ের নামে দোকান, আমি বলছি ভদ্রলোক বয়স্ক মতো, ক্ষীরপাই খেয়েছি, খুব ভালো জিনিস।
শ্যুট করা হয়নি, ডেফিনেটলি করব। কখনো একবার আমি আগেরবার বাইক রাইডে গেছিলাম গনগনি, তখন ক্ষীরপাই ঘুরে গনগনি গেছিলাম। আর একবার যদি করি নিশ্চয়ই ট্রাই করব। আপনার জীবনের সেরা মুহূর্ত কোনটি? জন্মানোর মুহূর্ত মশাই, যখন ফার্স্ট জন্মালাম চেঁয়া করে চেঁচালাম, এর থেকে সেরা মুহূর্ত দেখিনি। আর দ্বিতীয় মুহূর্ত, প্রথমবার যখন ফুডকার জন্য মিরের ফোনটা আসে, আমার পুরো জীবন পাল্টে যায়। রিজু ব্যানার্জি, হোয়াট আর দ্য থিংস ইউ জেনারেলি চেক বিফোর হ্যাভিং ফুড ফ্রম অ্যান আননোন লোকেশন? লোকাল লোক খাচ্ছে কিনা। রিজু ব্যানার্জি, আমি একটাই জিনিস দেখি, লোকাল লোক সেখানে কতটা খাচ্ছেন। যদি খান আমি আছি, যদি না খান ওকে। অর্ণব মন্ডল 8648, আপনাদের এত বিজি শিডিউলের মধ্যে কিভাবে এত কিছু ম্যানেজ করেন সেটা বললে ভালো হতো। আমাকে মিরি শিখিয়েছে সুইচ অন সুইচ অফ। আমি যখন এ করি বি করি না, বি করি সি করি না। এখনো যখন আছি তখন আমার ফোনটায় ফ্লাইট মোডে করা আছে, ফোন নিচ্ছি না, ডেটা চলছে না। এই নিয়ে একটা পুরো এপিসোড আমার নিজের অন্য একটা চ্যানেল এবং ইন্দ্রজিতে আছে, পারলে কখনো দেখবেন। শুভম পাল, ফুডকা তো মোটামুটি সব রকম খাবারের স্বাদ দিয়ে নিয়েছে, ফুডকা কি কোনো ধোঁকা খেয়েছে? ধোঁকা যদি আলু দিয়ে তরকারিটা বলেন বাড়িতে হয়, ভাল লাগে। আর এমনি তো 45 বছর বয়স, জীবনে ধোঁকা খাবো না? ধোঁকাই তো খাচ্ছি। টমেটো সস আর একটু হালকা গোলমরিচ দিয়ে খাসা খেতে লাগে। সুপ্রীতি কৈলান, গপ্প মিরেট থেকে কবে যাচ্ছেন? ডাকাশেনি। তবে আমার ছেলে গপ্প মিরেট ঠেকের প্রথম এপিসোডে ভয়েস দিয়েছিল, কারণ গপ্প মিরেট ঠেকটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে না, এত স্পেসিফিক লোকজন যাচ্ছে। ইনফ্যাক্ট গপ্প মিরেট ঠেকের ফার্স্ট এপিসোডে আমারও একটা গলা ছিল, ছোট্ট। আমি ছিলাম, আমার ছেলে ছিল, ফলে আপনি প্রথম এপিসোডটা দেখবেন গপ্প মিরেট ঠেক ফার্স্ট এপিসোড, সেখানে আমার গলা আছে। আর পরের বার যাব নিশ্চয়ই। অভিষেক রয়, নো ওয়ান ওয়ান্টস টু সি অ্যান্ড হিয়ার দিস গাই এনিওয়ে। দাদা অত্যন্ত দুঃখিত, আমাদেরই চ্যানেল, ফলে আমি তো থাকবোই, সে আপনি চান নাই চান। না চাইলে ভালো করে দেখুন, লিঙ্কটা শেয়ার করে করে গালাগাল দিন, প্রচন্ড আনন্দ পাবো প্লিজ। আর পরের বার এই প্রশ্নটা কমেন্ট সেকশনে আবার করবেন। আপাতত এই অবধি, পরের কিউএনএ সেশন আবার আসছে। ও তার আগে মূল প্রশ্ন, মীর কোথায়? দেখুন, গপ্প মিরের ঠেক হচ্ছে এমন একটা চ্যানেল যেটা মীর নতুন শুরু করেছিল, নতুনও খুব নয়, 6-8 মাস হয়ে গেছে, এবং অসাধারণ এগোচ্ছে। ফলে ভাইপো এখন ফুল টাইম ফুল এনার্জি দিয়ে থেকে গল্প করছে। সময় ন্যাচারালি এতে বেশি গেলে বিতে একটু কমে যায়, ফলে ফুডকার জন্য একটু কম ছিল, নতুন বাচ্চাকে বড় করতে হচ্ছিল, সেই কারণে কিছুদিন বন্ধ ছিল। এখন কিছুদিন আমি একা আছি, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা কখনো একসঙ্গে কাজ করব। তবে ভবিষ্যৎ কে দেখেছে, যদি 3 বছর আগে বলা হতো আমরা কয়েক মাস মুখে মুখোশ দিয়ে ঘুরে বেড়াবো, ভাবতাম গাঁজা খেয়েছে। ফলে ভবিষ্যৎ তো জানি না। ভাইপো ঠেকে গল্প করছে, যখন আসবে আপনাদের জানিয়ে শুনিয়ে আবার দেখা হচ্ছে। ফুডকার কিউএনএ সেশনে আপনাদের প্রশ্নগুলো সিরিয়াসলি ভালো, কিছু প্রশ্ন নিতে পারিনি, প্রায় 100-3 প্রশ্ন এসেছিল, বেশি হবে। আবার কোনো একটা সেশনে আমরা আবার প্রশ্ন উত্তর নিয়ে আসছি। ততক্ষণ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা। ও যাবেন না, এন্ড ক্রেডিটটা দেখুন, এই এন্ড ক্রেডিটটা আপনার দেখতে ভালো লাগবে। আমি আর একটু প্রশ্ন খুঁজি।